হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটা বেস্ট এক্সটেনশন যেগুলো আসলে আমি নিজে ইউজ করি এবং যারা এসইওতে কাজ করে প্রত্যেকেই মোটামুটি ইউজ করে। অ্যান্ড অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ এসইও এক্সপার্ট, প্রত্যেকের জন্য এই এক্সটেনশনগুলো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই এক্সটেনশনগুলো আপনার এসইও কাজকে অনেক 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 বেশি সহজ করে তোলে। ওকে, তাহলে চলেন আমরা স্টার্ট করি। সেটা হচ্ছে, ধরেন আমি একটা কোনো কিছু লিখে সার্চ করি, লিখলাম ভাইরাল এসইও স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটাই লিখলাম, ঠিক আছে। এটা লেখার পরে আমাদের ফার্স্ট এক্সটেনশনটা হচ্ছে এসইও স্কোয়াক। হ্যাঁ, এসইও স্কোয়াক এক্সটেনশনটা লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, দেন দেখেন এসইও স্কোয়াক ক্রোম ওয়েব স্টোর, এখানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা ক্লিক বাটন আছে, এখানে হচ্ছে রিমুভ ফর ক্রোম লেখা। অ্যান্ড আমি যেহেতু এটা অ্যাড করে ফেলেছি, যার জন্য এখানে রিমুভ ফর ক্রোম লেখা, আর আপনাদের এখানে থাকবে অ্যাড টু ক্রোম। জাস্ট ক্লিক করে অ্যাড টু ক্রোম করে নেবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। অ্যান্ড এটা করার পরে ধরেন আমি যখন এখানে আসবো, এই যে দেখেন আমার এসইও স্কোয়াকটা এখান থেকে জাস্ট পিন করে নেবেন। হ্যাঁ, পিন করে নেবেন। পিন করে নেওয়ার পর আমি কিন্তু এসইও স্কোয়াকটা পিন করে নিয়েছি। এখন ধরেন এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই। ধরেন এটা হচ্ছে আপনার কম্পিটিটরের কন্টেন্ট, ওকে, বা কম্পিটিটরের ওয়েবসাইট। আপনি এখানে গেলেন, আপনি জাস্ট এটা নিয়ে এখন ধরেন আপনি এসইএমরাশে যাবেন বা যে কোনো কিছুতেই যান না কেন, এটা নিয়ে আপনি চাচ্ছেন যে একটা অডিট করার জন্য, ছোটোখাটো একটা অডিট করার জন্য। বাট অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার পেইড টুল কেনার মতো ওই রকম সামর্থ্য নাই, আপনি চাচ্ছেন ছোটোখাটোভাবে অডিট করার জন্য একটা টুল দিয়ে, এটাও করতে পারেন আপনি। বাট আপনি যদি চান যে আমি সবগুলো আসলে পেজ তো আমি ওইরকমভাবে অডিট করতে পারতেছি না এসইএমরাশ দিয়ে, বাট আমি ছোটোখাটো করে দেখতে চাচ্ছি জাস্ট এই পেজটা কীরকম, ওকে, ওই ক্ষেত্রে আপনি এইগুলো আসলে এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন ধরেন পেজ ইনফোতে যান, দেখেন এই যে ওয়েবসাইটটা আপনি দিয়েছিলেন, এটার পেজ ইনফো টোটাল এখানে আপনাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনি এখানে যান, এটার দেখেন পাস্ট 11টা হচ্ছে ভালো, 11টা পার্ট হচ্ছে ভালো, অ্যান্ড হচ্ছে ইরোর পার্ট আছে 4টা, অ্যান্ড ওয়ার্নিং পার্ট আছে 6টা, ওকে। এখন দেখেন ইউআরএল 26 ক্যারেক্টার, ওকে, দেখেন এটা ভালো, এই যে টিক মার্ক দিয়ে দিয়েছে। অ্যান্ড ওদের হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল, যেটা এটাতে প্রবলেম। এখন কি প্রবলেম সে এখান থেকে দেখেন আপনি পাবেন, লিখে দিছে কি প্রবলেম আছে। অ্যান্ড টাইটেল আছে 91 ক্যারেক্টার, হ্যাঁ। অ্যান্ড মেটা ডিসক্রিপশন আছে, মেটা ডিসক্রিপশনও ওকে। অ্যান্ড হচ্ছে হেডিং আছে, হেডিংও ওকে। ইমেজ অ্যাট্রিবিউট ওকে, বাট কি প্রবলেম আছে সে এখান থেকে দেখাই দিছে। রোবট ডট টিএক্সটিতে প্রবলেম, দেন হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপে প্রবলেম। হ্যাঁ, এগুলো হচ্ছে ওর প্রবলেম। আপনার যে কম্পিটিটর আছে ওদের এই ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে বা ছোটোখাটো যেরকমভাবে অডিট করে, এই ছোটোখাটো অডিটটা আপনি এখান থেকে করে নিতে পারেন, ওকে। অ্যান্ড হচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক কতগুলো ইউজ করছে, কোথা থেকে কীভাবে ইউজ করছে, কোন লিঙ্কগুলো ইউজ করছে। দেন হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক আছে, এখান থেকে আপনি দেখতে পারেন চাইলে। হ্যাঁ, ডেন্সিটি আছে, কোন ওয়ার্ডটা কতবার ইউজ করছে। হ্যাঁ, এখান থেকে আপনি টোটালি দেখতে পারেন। ডেন্সিটিগুলোকে সেভ করে নিতে পারেন সিএসভি ফরম্যাটে। হ্যাঁ, এখান থেকে আপনি সবগুলোকে দেখতে পারেন, কিওয়ার্ড ডেন্সিটি আর কি এটা, ঠিক আছে। অ্যান্ড ধরতে পারেন ছোটোখাটো একটা অডিট আর কি এটা দিয়ে আপনি করতে পারেন, ওকে। অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে, ধরেন অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনার প্রথমেই ওয়েবসাইট সম্পর্কে একটা ধারণা প্রয়োজন, ওই ধারণাটা আর কি এই টুলটা থেকে, এসইও স্কোয়াক থেকে নিতে পারেন, ওকে। অ্যান্ড সেকেন্ড যে টুলটা আমি আপনাদের সাথে যে এক্সটেনশনটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ধরেন ওভার সাজেস্টটা দেখাই। আমি এটাকে পিন করে নিয়েছি, দেখেন এটা অফ আছে। পিন করার পরে এটাকে কি করবেন, এই যে অন করে নেবেন, এটা অফ থাকে, ঠিক আছে। অন করে নেওয়ার পরে এখন আপনি আবার সার্চ করেন আপনার যে কিওয়ার্ডটা আছে ভাইরাল এসইও স্ট্র্যাটেজি, এটা লিখে যখন আপনি সার্চ করবেন, এখন দেখেন এটা আপনাকে কি দিবে। সার্চ ভলিউমটা দেখি দেয় কিনা। ওকে, দেখেন এটার মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে সে 0, অ্যান্ড হচ্ছে এসডি হচ্ছে 0, ঠিক আছে। এটার কোনো সার্চ ভলিউম নেই। এখানে আপনাকে কিওয়ার্ড শো করাই, তো এই কিওয়ার্ডগুলো আপনি পাচ্ছেন না যেহেতু এটার সার্চ ভলিউম নেই, কিওয়ার্ড ওইরকম সাজেস্টেড কিওয়ার্ড ওরা দিচ্ছে না, ওকে। ওকে ফাইন, আমি অন্য কিছু যদি দেখি, অন্য একটা কিওয়ার্ড দেই। আচ্ছা, এসইও স্কোয়াক এক্সটেনশনটাই দেখি, সার্চ ভলিউমটা দেখি। দেখেন এসইও স্কোয়াক এক্সটেনশনটা লিখে 1K সার্চ করে, সিপিসিটা হচ্ছে 233.36। হ্যাঁ, অ্যান্ড আপনি এটা কোন কান্ট্রির জন্য করতে চাচ্ছেন, এখান থেকে চাইলে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে দেখেন আপনি এটা অবশ্যই করে দিবেন, কারণ এটার সিপিসি, এসডি, পিডি প্রত্যেকটাই হচ্ছে
আপনার যে কান্ট্রির জন্য করতে চাচ্ছেন সেই কান্ট্রির জন্য স্পেসিফিকভাবে দেখাবে, ঠিক আছে? এই জন্য দেখেন এখানে বাংলাদেশ আছে, আপনি চাইলে যে এই কান্ট্রিগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখন ধরেন আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করি, দেখেন অস্ট্রেলিয়া লিখে কতজন সার্চ করে এই কিওয়ার্ডটা লিখে 50 জন। অস্ট্রেলিয়াতে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 50, সিপিসি হচ্ছে 0, এসডি হচ্ছে 12, হ্যাঁ, অ্যান্ড পিডি হচ্ছে 1। অ্যান্ড আমি যদি অন্য একটা কান্ট্রির জন্য দেখি, আফগানিস্তানের জন্য দেখি, আফগানিস্তানের জন্য হচ্ছে দেখেন এই কিওয়ার্ড লিখে কেউ সার্চই করে না, সার্চ ভলিউম 0, সিপিসিও 0, এসডি 0, ওরা পাচ্ছে না কোনো কিছু, ঠিক আছে? আমি যদি অন্য কোনো কান্ট্রির জন্য দেখি, আর্জেন্টিনার জন্য যদি দেখি, আর্জেন্টিনাতে এটা লিখে সার্চ ভলিউম হচ্ছে মান্থলি, এটার সার্চ ভলিউম হচ্ছে 10, সিপিসি 0, এসডি 24, আর হচ্ছে পিডি হচ্ছে 17, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে এটার ব্যাকলিঙ্ক কীরকম দেখেন, কয়টা ব্যাকলিঙ্ক আছে, ট্রাফিক কতটুকু আছে, আপনি এখান থেকে সব চেক করতে পারবেন। এখন ধরেন আমার কান্ট্রি তো বাংলাদেশ, আমি বাংলাদেশে দিয়ে দিলাম বাংলাদেশ, ঠিক আছে? এরকম করে আপনি এখান থেকে আসলে করে নিতে পারবেন আর কি, কান্ট্রিগুলোকে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? আপনার অনেকেই আছে যারা কিওয়ার্ড রিসার্চ করে ফ্রিতে বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ডগুলোকে নিয়ে আসে, অ্যান্ড কিওয়ার্ডগুলোকে নিয়ে আসার পর আপনি যখন কিওয়ার্ডগুলোকে এখানে দিয়ে দিবেন, দেন হচ্ছে কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কতগুলো আছে, সিপিসি কতগুলো আছে, এসডি, পিডি, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ওভার সাজেস্ট হচ্ছে একটা ভালো একটা এক্সটেনশন বা ভালো একটা টুল আপনি ধরতে পারেন। এটার যে পয়েন্টগুলো, এটার যে আসলে রেজাল্টগুলো দেয় সেটা অবশ্যই অথেন্টিক রেজাল্ট দেয়। আপনি চাইলে এই টুলটা এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। ওকে, দেন আমাদের নেক্সট এক্সটেনশনটা হচ্ছে রিডাইরেক্ট পাথ। চলেন রিডাইরেক্ট পাথটা দেখি আমরা। ধরেন আমি কোনো কিছু লিখে সার্চ করি, কি লিখে সার্চ করব? ওকে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, এটা লিখে যখন আমি সার্চ করলাম, এই ধরেন এটাতে গেলাম, এই যে ওয়েবসাইটটা আছে আমি এটাতে গেলাম, ঠিক আছে? যাওয়ার পরে এখানে গেলাম ওয়েবসাইটের, অ্যান্ড হচ্ছে এটাতে দেখবো কি কি এরর আছে। এই রিডাইরেক্ট পার্টটা মূলত হচ্ছে আপনার 404 এরর, 301 রিডাইরেক্ট, অ্যান্ড হচ্ছে 302, এগুলো আসলে শো করায়, হ্যাঁ? ওকে, তাহলে চলেন আমরা একটু দেখি। এই যে এটাতে আসার পরে দেখেন ও কিন্তু দেখাইতেছে কি কি দেখাইতেছে, 302। এই যে এক্সটেনশনটা আছে, এই যে এটা দেখেন 302 হচ্ছে রিডাইরেক্ট দেখাচ্ছে। আপনি এটাতে রিডাইরেক্ট করেছিলেন, কোন লিঙ্কে রিডাইরেক্ট করেছেন, এটা আপনাকে কত তারিখে রিডাইরেক্ট করেছেন, এটা অলমোস্ট আপনাকে দেখাই দিবে। সেটা হচ্ছে অনেক অনেক হেল্পফুল একটা এক্সটেনশন আপনি বলতে পারেন, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে আপনার 404 এররগুলো থাকলে সেগুলো দেখাবে। আপনার ওয়েবসাইটে যদি কোনো 404 এরর থাকে সেটা আপনাকে দেখাবে। অ্যান্ড ধরেন HTTPS রিডাইরেক্টগুলোকে যাচাই করে, তার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা এক্সটেনশনও বলা যেতে পারে, ঠিক আছে? অ্যান্ড আমাদের নেক্সট এক্সটেনশনটা হচ্ছে মেটা এসইও ইন্সপেক্টর। এটা ওপেন করে নিলাম। এগুলো কিন্তু সেমভাবে আপনি এই যে মেটা এসইও ইন্সপেক্টর লিখে যদি সার্চ করেন না, মেটা এসইও ইন্সপেক্টর, এক্সটেনশন লিখে যখন সার্চ করবেন না গুগলে, তখন এই যে এখানে যাবেন, যাওয়ার পরে জাস্ট এই যে রিমুভ ফ্রম ক্রোম, আমারটা তো আছে তার জন্য রিমুভ দেখাচ্ছে, আপনারা জাস্ট অ্যাড টু ক্রোম করে নেবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। ওকে, ধরেন আমার তো অ্যাড করাই আছে। এখন ধরেন আমি এই যে ওয়েবসাইটটাতে গেলাম, এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এই যে দেখেন সে কিন্তু 3টা এরর দেখাচ্ছে। কি কি এরর দেখাচ্ছে? মিসিং ডেসক্রিপশন, সে বলতেছে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, কিন্তু মিসিং ডেসক্রিপশন, ওয়ার্নিং হচ্ছে মিসিং হেড টাইটেল, অ্যান্ড হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে হচ্ছে নট ডিফাইন্ড ডক টাইপ, যেটা আর কি সেটা হচ্ছে সে পায় নাই আর কি, ঠিক আছে? অ্যান্ড আরেকটা ওয়ার্নিং হচ্ছে দেখেন ক্যানোনিক্যাল ওয়ার্নিং নট ডিফাইন্ড, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পারবেন ক্যানোনিক্যালটা সে পায়নি, যার জন্য সে এটা করে দিছে। দেখেন H1 ট্যাগটার মধ্যে ওয়ার্নিং পাইছে, সেটা আপনাকে দেখায় দিচ্ছে কি কি ওয়ার্নিং আছে, কোথায় কি কি আছে, কিভাবে কি করেছে, এখান থেকে A to Z আপনি দেখতে পারেন, ঠিক আছে? এই যে ইমেজের অল্টার টেক্সট কি কি দিয়েছে, অ্যান্ড হচ্ছে কয়টা ইমেজ ইউজ করেছে, কোন সাইজের ছিল ইমেজগুলো, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আপনি এখান থেকে দেখতে পারেন। লিঙ্কগুলো কি কি ছিল, কোথায় কোথায় লিঙ্কগুলো কি ইউজ করেছে, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আপনি এখান থেকে দেখতে পারেন। ওকে, এটা অনেক ভালো একটা এক্সটেনশন বলা যেতে পারে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আপনি যদি অন্য ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন, চলেন আমারটা একটু দেখি, আমার ফ্রি যে ওয়েবসাইটটা আছে
আমার ফ্রিজে একটা ওয়েবসাইট আছে, চলেন এটা একটু দেখি এটাতে কি কি রং আছে। দেখেন এটা মোটামুটি ওকে, এটাতে কোনো এই যে আছে, তারপর একটা ওয়ার্নিং আছে দেখেন, তারপর একটা ওয়ার্নিং সে আমাকে দেখাচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে আমার ওয়ার্নিং, হ্যাঁ ইমেজে ওয়ার্নিং আছে বলতেছে এটা আমাকে ঠিক করতে বলতেছে। ঠিক আছে, আপনি এরকমভাবে এক্সপ্লোর করতে পারেন কোনটা আসলে আপনার কোন কোন পার্টে আপনার প্রবলেম আছে, বা আপনার যে কম্পিটিটর আছে তাদের কোন কোন পার্টে প্রবলেম আছে, এগুলো আসলে আপনি এখান থেকে চেক করতে পারেন। ঠিক আছে, ওকে। দেন নেক্সট যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। হ্যাঁ, এটা অনেক ভালো একটা এক্সটেনশন, কিওয়ার্ড সার্ভার। আচ্ছা, এক্সটেনশনটা কিভাবে আনতে হয় সেটা আর আমি নাই দেখালাম। কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন লিখে সার্চ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন ধরেন আমি আমার যে কিওয়ার্ডটা আছে সেটা লিখে সার্চ করলাম, এখান থেকে বেরিয়ে যাই। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ও আচ্ছা, ওভার সাজেস্টের আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি। এখান থেকে আপনি যদি ওভার সাজেস্টের ভিতরে যান ক্লিক করে, তাহলে সেক্ষেত্রে আপনি অর্গানিক কিওয়ার্ড কতগুলো আছে, ওদের অর্গানিক মান্থলি ট্রাফিক কতগুলো আছে, ডোমেইন অথরিটি কতগুলো, ব্যাকলিঙ্ক কতগুলো, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি চেক করতে পারবেন, এই যে ডোমেইন ওভারভিউ যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে কিওয়ার্ড ট্রাফিক। হ্যাঁ, এই কিওয়ার্ডের জন্য এই যে দেখেন কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, এই কিওয়ার্ডের, হ্যাঁ কিওয়ার্ডগুলো পাচ্ছেন, কিওয়ার্ডের এসডি, দেন হচ্ছে ভিজিট, হ্যাঁ দেন পজিশন, ভলিউম, আপনি সার্চ ভলিউম এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে ইজি কিওয়ার্ড কোনগুলো, মিডিয়াম কিওয়ার্ড কোনগুলো, হার্ড কিওয়ার্ড কোনগুলো, এখান থেকে আপনি প্রত্যেকটা দেখতে পারবেন। অ্যান্ড হচ্ছে ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্কগুলোকেও আপনি এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, কোন কোন জায়গা থেকে ব্যাকলিঙ্কগুলো নিয়েছে, কোন কোন জায়গা থেকে ব্যাকলিঙ্কগুলো সে কালেক্ট করেছে, এখান থেকে আপনি A to Z পেয়ে যাবেন। ওকে, তারপরে আমাদের নেক্সট যে এক্সটেনশনটা হচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। চলেন আমরা কিওয়ার্ড সার্ভারটা আমার এখান থেকে টিকমার্ক করা আছে, আমি চলেন দেখি। এই যে দেখেন ভাইরাল এসইও স্ট্র্যাটেজিটা যেটা, এটা লিখে সার্চ করার পরে এই যে দেখেন কতগুলো কিওয়ার্ড পেয়েছি। এখানে দেখেন ইউটিউব রিসার্চ, ইউটিউব কিওয়ার্ড, হ্যাঁ এগুলোর মান্থলি সার্চ ভলিউম কত, হ্যাঁ আর হচ্ছে ওভারলেপটা কত পার্সেন্ট আছে সেগুলো আপনাকে দেখাবে। ঠিক আছে, অলমোস্ট আপনি এখান থেকে অনেকগুলো কিওয়ার্ডই পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কত আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে দেখেন আপনি ধরেন এটার সার্চ ভলিউমটা আপনি এখানে পাচ্ছেন না। ওকে, অ্যান্ড আমি যদি অন্য কিছু লিখি, এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, এটা লিখে যখন আমি সার্চ করব, দেখি দেখেন এটা লিখে সার্চ করার পরে আমার এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 1300, অ্যান্ড হচ্ছে এটার সিপিসি হচ্ছে 0.17। হ্যাঁ, অ্যান্ড ধরেন আমাদের নেক্সট যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে এসইও মেটা ইন ওয়ান ক্লিক, এটাকে করাই আছে। অ্যান্ড ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে যখন আমি এসইও মেটাতে ক্লিক করব, দেখেন এটার টাইটেল কতটুকু আছে, ডেসক্রিপশন কতটুকু আছে, ডেসক্রিপশনটা মিসিং সে বলতেছে। দেন হচ্ছে কিওয়ার্ডও মিসিং বলতেছে। দেন হচ্ছে ইউআরএলটা কতটুকু আছে, ক্যানোনিক্যাল ইউআরএল, robot.txt সব কিছু ঠিক আছে কিনা, অল্টার লিঙ্কস, হ্যাঁ অল লিঙ্কস, হ্যাঁ অল মেটা টেক্সট, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে দেখতে পারবেন। হেডারগুলো কি কি আছে, ইমেজগুলো কি কি আছে, হ্যাঁ অ্যান্ড হচ্ছে ইমেজের উইদাউট অল্টার টেক্সট দেখেন কয়টা, হ্যাঁ উইদাউট টাইটেল হচ্ছে 6টা। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে লিঙ্ক কি কি আছে দেখেন, লিঙ্কগুলো ইউনিক লিঙ্ক কয়টা আছে, হ্যাঁ ইন্টারনাল ইউনিক লিঙ্ক কয়টা আছে, উইদাউট টাইটেল কয়টা আছে, সোশ্যাল যে সাইটগুলো আছে সেগুলো কি কি আছে, A to Z আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড নেক্সট যদি আরেকটা আসে কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ারটা যদি আমি অন করি, সেক্ষেত্রে যদি আমি যাই এটা লিখে সার্চ করলাম, দেখেন এটা লিখে সার্চ করার পরে কিওয়ার্ড এভরিহোয়ারের কাজ হচ্ছে দেখেন আপনাকে কি দিচ্ছে, এটা ট্রেন্ড কতটুকু আছে, এই যে কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করেছেন এই কিওয়ার্ডটার ট্রেন্ড কতটুকু, হ্যাঁ আপনি দেখেন জুলাই 2013 সালে কতটুকু ট্রেন্ড আছে, এটার এপ্রিল 2024। ঠিক আছে, অ্যান্ড এখানে মানে প্রত্যেকটা জিনিসের ট্রেন্ড আপনাকে দেখাইতেছে। আপনি যদি 7 দিনের ট্রেন্ডটা দেখতে চান, এখান থেকে ক্লিক করেন, 7 দিনের এটার ইটা আপনাকে দেখাবে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড পাচ্ছেন, রিলেটেড কিওয়ার্ড, এগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড, হ্যাঁ অ্যান্ড এগুলো হচ্ছে টপিক্যাল কিওয়ার্ড। ঠিক আছে, অ্যান্ড ধরেন আমার এই লং টেল কিওয়ার্ডটা আমার পছন্দ হয়েছে, আমি এই লং টেল কিওয়ার্ডটা নিব। ঠিক আছে, শিটের জন্য আমি একটা কিওয়ার্ড শিট মেক করতেছি, আমার হচ্ছে এই লং টেল কিওয়ার্ডটা পছন্দ হয়েছে, আমি এটা নিব, এটাকে কপি করলাম। ওকে, কপি করার পরে আমি কি করব, এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, ওকে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে,
পেস্ট করে দিলাম। অ্যান্ড পেস্ট করার পরে দেখেন এই যে কিওয়ার্ডটা আছে এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 110 এবং এটার সিপিসি কিন্তু নাই, ঠিক আছে। অ্যান্ড ধরেন আমি এই কিওয়ার্ডটার আরও ডিটেলসে দেখতে চাচ্ছি বা এই কিওয়ার্ড নিয়ে কারা আছে, এরা র্যাঙ্কিং আছে, তাই তো। এখন এটাতে আমি যাব, ধরেন এটা র্যাঙ্কিং আছে তাই না, এখানে আমি গেলাম। এখন আমি ধরেন হচ্ছে ওভার সাজেস্টে চলে যাব, ওভার সাজেস্টে গেলাম, এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখান থেকে যাই, ওভার সাজেস্টটা কোথায়, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এই যে ডোমেনটা আছে না, এই ডোমেনটার ওভারভিউ, ফুল ওভারভিউ দিচ্ছে। ধরেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, অর এটা হচ্ছে আপনার কম্পিটিটরের ওয়েবসাইট আপনি ধরেন, ঠিক আছে। এখানে দেখেন এটার অর্গানিক কিওয়ার্ড কতগুলো আছে, এটার মান্থলি ট্রাফিক কতগুলো আছে, অর্গানিক ডোমেইন কতগুলো আছে এবং ব্যাকলিঙ্ক কতগুলো আছে, সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। টপ পেজেস বাই কান্ট্রি, কোন কান্ট্রিগুলোতে টপ পেজে আছে, এটা টপ কিওয়ার্ড বাই কান্ট্রি, কোন পেজে আসলে কোন কান্ট্রিতে আসলে এই কিওয়ার্ডগুলো টপে আছে সেটা আপনাকে এখান থেকে শো করতেছে। কিওয়ার্ড বাই ট্রাফিক, এখান থেকে ট্রাফিকের কিওয়ার্ডগুলো দেখেন আপনি এই কিওয়ার্ডগুলো নিয়ে সে কাজ করেছে এবং এটার পজিশন হচ্ছে এত নম্বর পজিশনে আছে, আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো এখান থেকে নিতে পারেন। আপনার কম্পিটিটরের যে কিওয়ার্ডগুলো আছে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেখেন ভলিউম, পজিশন, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে ভিজিট, এসজি, মানে সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন অলমোস্ট। অ্যান্ড হচ্ছে ব্যাকলিঙ্কগুলোকে দেখেন, ব্যাকলিঙ্কগুলোতে দেখেন ডোমেইন অথরিটি, দেন হচ্ছে রেফারিং ডোমেইনস আছে, দেন হচ্ছে অর্গানিক মান্থলি ট্রাফিক আছে, দেন হচ্ছে ব্যাকলিঙ্কগুলো টু জেড আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। আমি আজকে যতগুলো এক্সটেনশন আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা এক্সটেনশনই অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এসইও ক্ষেত্রে। আপনি অ্যাজ এ এসইও এক্সপার্ট অর অ্যাজ এ বিগিনার আপনার প্রত্যেকের ক্ষেত্রে আসলে এই এক্সটেনশনগুলো অনেক গুরুত্বপূর্ণ। ধরেন আপনি এই যে আমি ওয়েগুলো দেখাইলাম, আপনি চাইলে এই ওয়েগুলোকে ইউজ করে শুধু কিওয়ার্ডগুলোকে সুন্দর করে রিসার্চ করতে পারেন। অ্যান্ড হচ্ছে ক্লায়েন্টের যে ওয়েবসাইটগুলো আছে আর আপনার কম্পিটিটরের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোকেও ভালোভাবে রিসার্চ করতে পারেন বা অডিট করতে পারেন। মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন অডিটের জন্য, ঠিক আছে। অ্যান্ড যদি কিওয়ার্ড রিসার্চের কথা বলেন, আপনি অন্য কোথাও না গেলেও জাস্ট এই এক্সটেনশনগুলো ইউজ করেও আপনি স্ট্রং একটা কিওয়ার্ড শিট মেক করতে পারবেন। এখান থেকে আপনি অলমোস্ট সব কিছুই পেয়ে যাচ্ছেন, যার জন্য আমি প্রত্যেকটা এক্সটেনশনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। এই এক্সটেনশনগুলো আসলে প্রত্যেকের জন্যই অনেক গুরুত্বপূর্ণ, আপনি চাইলে এই এক্সটেনশনগুলো ইউজ করতে পারেন। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।